বাংলাদেশে ফের অস্থিরতার ছায়া। কট্টরপন্থী তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক অরাজকতা। বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। পরিস্থিতি দেখে অনেকেরই মনে পড়ছে গত বছরের ৫ই আগস্টের ভয়াবহ রাতের কথা। এই পরিস্থিতিতেই বাংলাদেশকে জিহাদিস্তান বলে উল্লেখ করলেন তাসলিমা নাসরিন। গত 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় কালভার্ট রোডে টোটোয় চড়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় হাদির মাথায়। তারপর তার মৃত্যু হয়। এমনই অবস্থার মধ্যে তাসলিমা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ভিডিওটি এক যুবককে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুনে দেহ পুড়িয়ে দেওয়ার। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। এই পোস্টের সঙ্গেই তাসলিমা লেখেন, একজন জিহাদির মৃত্যুর পরেই যেন গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডব নামল। লক্ষ লক্ষ জিহাদি রাস্তায় নেমে যা সামনে পেয়েছে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আগুন ধরিয়েছে সর্বত্র, সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে। অর্থাৎ ওসমান হাদিকে সরাসরি জিহাদি বলে উল্লেখ করেছেন তিনি, এবং ওসমান পন্থীদেরও তেমনটাই বলেছেন। পাশাপাশি পুড়ে যাওয়ার ভিডিও পোস্ট করে তিনি লেখেন, বালুকার এক যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপর তার নিথর দেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। না, কারোর চোখে জল ছিল না, কারোর হাতে কাঁপুনি ধরেনি, কারোর হৃদয় কেঁপে ওঠেনি। উল্টে নারায়ে তাকবীর, আল্লাহ আকবার ধ্বনি তুলে উন্মত্ত উল্লাসে চিৎকার করেছে তারা। এই প্রথম নয়, বাংলাদেশের কট্টরপন্থী ধর্মনীতি ও রাজনীতির বিরুদ্ধে এর আগেও বারবারই গলা তুলেছেন তাসলিমা। মুসলিম সমাজের গোড়া অন্ধত্বের বিরুদ্ধে গলা তোলার দায়ী তাকে দেশও ছাড়তে হয়। তারপরেও ধারাবাহিকভাবে বিভিন্ন পরিস্থিতিতে গলা তুলেছেন তিনি। দীপু দাসের খুন হওয়ার ঘটনাটিও খানিকটা তেমনই। সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাকে প্রথমে কারখানা থেকে বের করে মারধর করা হয়। তারপর অর্ধমৃত অবস্থায় একটি গাছে ঝুলিয়ে আরেক দফা লাঠি পেটা করার পর আগুন ধরিয়ে দেওয়া হয় দেহে। এই ঘটনা ঘটে স্থানীয় এক মহাসড়কের পাশে, ফলে তীব্র যানজট ছড়িয়ে পড়ে এলাকায়। ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া রাতে সংবাদ মাধ্যমকে বলেছেন, নবী সম্পর্কে কটূক্তি করার অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তেজিত জনতা গণহত্যা করেছে। বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়। সাম্প্রতিক অতীতে ধর্ম অবমাননার অভিযোগে একাধিক সংখ্যালঘু ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। সেই দিকেই ইঙ্গিত করে তাসলিমা লেখেন, এটাই জিহাদিস্তানের আসল চেহারা। প্রসঙ্গত, প্রয়াত হাদি ছিলেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উঠে আসা এক ব্যতিক্রমী ছাত্র নেতা। বয়সে তরুণ হলেও ২০২৪ সালের ছাত্র অভ্যুত্থানের সময় তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে রাজপথে, মিছিলে এবং সামাজিক মাধ্যমে তার কণ্ঠ ছিল স্পষ্ট, ধারালো ও আপোষহীন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের ছাত্র রাজনীতির পরিসরেই ওসমান হাদির উত্থান। প্রথম দিকে তিনি পরিচিত ছিলেন ছাত্র অধিকার, শিক্ষার বাণিজ্যকরণ এবং রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে সোচ্চার এক সংগঠক হিসেবে। ধীরে ধীরে তার নেতৃত্ব গুণ ও সংগঠনের ক্ষমতা তাকে ছাত্র রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর রাজনৈতিক পরিসরে নিয়ে আসে। এহেন হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরই ঢাকার ধানমন্ডি এলাকায় আবারও হামলার মুখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি। গত ৫ই আগস্টে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যে ধরনের লুটরাজ চলেছে, এই দৃশ্য তারই স্মৃতি উস্কে দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।